হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকে আমার কাছে দুটো মোবাইল আছে, দুটো অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তো আজকে একটা খুব কমন সমস্যা যেটা বেশিরভাগ মোবাইলেই দেখতে পাওয়া যায়, সেটা কি সেটা আমি দেখাচ্ছি। সমস্যাটা হচ্ছে যে আমার একটা মোবাইল থেকে যদি আমি একটা মোবাইলে আমার ইন্টারনেট নেওয়ার থাকে, তাহলে আমি সেটা কিভাবে নেব? আমরা অবশ্যই একটা মোবাইলের হটস্পট ওপেন করব আর একটা মোবাইলে ওয়াইফাই, তারপর কানেক্ট করব। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমার কাছে আমি যে ফোনটা থেকে মানে আমি যে ফোনটা থেকে আমি হটস্পট নেব, সেই ফোনে আমি হটস্পট ওপেন করার পরেও আমার আরেকটা যে মোবাইল আছে সেই মোবাইলটাতে কোনোভাবেই এই মোবাইলের হটস্পট নামটা আমার মোবাইলে যাচ্ছে না। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? তো ফ্রেন্ড, এটা কিভাবে সলভ করব সেটাই আমি দেখাবো। দেখো, আমি প্রথমে আমার এই মোবাইলটার আমি হটস্পটটা ওপেন করে নিচ্ছি। আমি এই ফোনের হটস্পটটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছ আমার হটস্পট ওপেন হয়ে গেছে। এই ফোনের হটস্পটের নাম রয়েছে রিয়েলমি 11X 5G। ঠিক আছে, তাহলে আমি এর পাশের মোবাইলটাতে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিই। দেখতে পাচ্ছ এখানে হটস্পটটা ওপেন করার পরেও আমার এই মোবাইলে এই হটস্পটের নামটা কিন্তু এখানে আসছে না, মানে আমি ইন্টারনেট নিতে পারছি না। তো এই প্রবলেমটা খুব একটা কমন প্রবলেম, এটা বেশিরভাগ মোবাইলে হয়ে থাকে। তো এই প্রবলেমটা যদি আপনার মোবাইলে হয়ে থাকে, তো আপনি কিভাবে সলভ করবেন সেটা আমি দেখাবো। দেখুন, সবথেকে প্রথমে আমরা কি করব, এই ফোনের আমরা প্রথমে হটস্পটটা অফ করব। আমি হটস্পটটা অফ করে নিলাম। হটস্পটটা অফ করে নেওয়ার পর এখানে লেখা আছে, দেখো, হটস্পট সেটিংস। তো এই হটস্পট সেটিংসটা আমি ওপেন করব। সিম্পলি এই সেটিংসটা ওপেন করার পরে আমরা ঠিক এরকম একটা পেজ দেখতে পাবো। এখানে দেখো প্রথমেই লেখা আছে হটস্পট নেম। এখানে নাম দেওয়া আছে রিয়েলমি 11X 5G MM। ঠিক আছে, তারপরে এখানে দেখো লেখা আছে সিকিউরিটি। নিচে লেখা রয়েছে দেখো অ্যাডভান্স সেটিং, তারপরে লেখা আছে সিকিউরিটি। সিকিউরিটির পাশে দেখো নোন দেওয়া রয়েছে, মানে আমার কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, তাই জন্য নোন দেওয়া রয়েছে। তার নিচের যে জায়গাটা রয়েছে দেখো লেখা আছে এপি ব্যান্ড। এখানে এপি ব্যান্ডের পাশে দেখো লেখা আছে 5 GHz। এই 5 GHzটার মানে হচ্ছে এই এখন যে নতুন মোবাইলগুলো লঞ্চ করছে, এগুলো 5 GHz পর্যন্ত স্পিডকে কন্ট্রোল করতে পারে। কিন্তু আমার কাছে এই যে ফোনটা রয়েছে, এই ফোনটাতে মানে একটু পুরনো মডেলের ফোনে 5 GHz নেটওয়ার্ক স্পিড কন্ট্রোল করার ক্ষমতা থাকে না বা নেই। আর এইখানে তাই আর এইটাতে আমাদের এই এপি ব্যান্ডে 5 GHz স্পিড মানে হাই স্পিড যেহেতু এখানে সিলেক্ট করা রয়েছে, তাই জন্য এই স্পিডটা আমার এই পুরনো ফোনটাতে নিতে পারছে না। তো আমরা সিম্পলি জাস্ট একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে এই এপি ব্যান্ডের সাইডে যেটা 5 GHz আছে, এটাকে আমরা একবার ক্লিক করব। 5 GHz ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, প্রথমে দেখো একটা লেখা রয়েছে 2.4 GHz। আমরা সিম্পলি কোনো কিছু চেঞ্জ না করে শুধু 2.4 GHz যেটা লেখা আছে সেটাতে আমরা সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছ এখন এপি ব্যান্ড 2.4 GHz। এইটা করার পর শুধু আমরা এখানে উপরে দেখো রাইট কর্নারের সবুজ কালারে লেখা রয়েছে সেভ। আমরা শুধু সেভটাতে ক্লিক করব। এখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে দেখো লেখা আছে পার্সোনাল হটস্পট। আমরা শুধু এখানে পার্সোনাল হটস্পটটা ওপেন করব। পার্সোনাল হটস্পটটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এই এই ফোনটাতে দেখতে পাচ্ছ অটোমেটিক রিফ্রেশ হতে হতে এখানে চলে এসছে কিন্তু নামটা রিয়েলমি 11X 5G MM। তো ফ্রেন্ড, খুব সহজে আপনার ফোনেও যদি এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে আপনি খুব সহজেই এই সমস্যার এইভাবে ফিক্স করতে পারেন। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে যাবে। থ্যাংক ইউ সো মাচ।